আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা গদ্য সুখী মানুষ পৃষ্ঠা 47 এর কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। ক নাম্বার কর্ম অনুশীলন হচ্ছে অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক। এই বিষয় অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে। খ নং কর্ম অনুশীলন হচ্ছে তোমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। একক কাজ। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই গদ্য সুখী মানুষ পৃষ্ঠা 47 পর্ব 1 কর্ম অনুশীলন। ক নং কর্ম অনুশীলন হচ্ছে অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক। এ বিষয় অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে। সমাধান। কাজের ধরন দলগত কাজ। কাজের উদ্দেশ্য। শিক্ষার্থীরা মানব জীবনে সুখের প্রকৃত নিয়ামক সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। প্রয়োজনীয় নির্দেশনা। প্রথমে বিতর্কের বিষয়টি মনোযোগ দিয়ে পড়ে ভালোভাবে বুঝে নেবে। একজন শিক্ষককে বিচারক হিসেবে রাখবে। দুটি দল গঠন করবে। একটি দল বিষয়ের পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করবে, আর অন্য দল সেই যুক্তি খণ্ডন করবে এবং নিজেদের যুক্তি উপস্থাপন করবে। কাজের বর্ণনা। বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো। খ নং কর্ম অনুশীলন হচ্ছে তোমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। একক কাজ। সমাধান। কাজের ধরন একক কাজ। কাজের উদ্দেশ্য। শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে সুখ সম্পর্কে তাদের মিশ্র প্রতিক্রিয়া জানতে পারবে। কাজের নির্দেশনা। এক নম্বর হচ্ছে তোমার আশেপাশে যেসব শ্রেণী পেশার মানুষ বাস করে প্রথমে তাদের সম্পর্কে খোঁজ নাও। দুই নম্বর হচ্ছে সুখ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করে তাদের মতামত নাও। এক্ষেত্রে সুখ বলতে তারা কি বোঝে, কিসে তারা সুখ পায় ইত্যাদি প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করতে পারো। তিন নম্বর হচ্ছে সকলের মতামত নিয়ে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে প্রতিবেদন আকারে প্রকাশ করো। কাজের বর্ণনা। কাজের বর্ণনা হচ্ছে আমার আশেপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। তাদের মধ্যে কেউ বিত্তহীন, কেউ কেউ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, কেউ উচ্চবিত্ত শ্রেণীর। বিভিন্ন পেশার মানুষের মধ্যে রয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, ক্ষুদ্র ব্যবসায়ী, ফেরিওয়ালা, রিক্সা বা ভ্যান চালক, গাড়ি চালক, মোটে মজুর, উকিল, ডাক্তার, পুলিশ, শিক্ষক ইত্যাদি। সুখ সম্পর্কে তাদের অনুভূতি পৃথক পৃথকভাবে জানতে চেয়েছিলাম। তাতে দেখা গেছে এক এক ব্যক্তির অনুভূতি এক এক রকম। বেকারদের চাকরি দিয়ে শিল্পপতির সুখ, ব্যবসায়ের প্রসার ঘটলে ব্যবসায়ের সুখ, মাস শেষে বেতন পেলে চাকরিজীবীর সুখ। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশই চাকরিজীবী বা ক্ষুদে মাঝারি ব্যবসায়ী। বড় ব্যবসায়ী বা শিল্পপতিরা উচ্চবিত্তের মানুষ। তাদের বাড়ি গাড়ির অভাব নেই। বছরে 2-4 বার বিদেশে না গেলে তারা সুখ পায় না। অন্যদিকে নিম্নবিত্তরা বস্তি বাড়িতে থাকে, কাজ শেষে গান গায়, হৈ হুল্লোড় করে, আরামে ঘুমায়। মোটে মজুর, রিক্সা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, হোটেল বয়, ড্রাইভার এরা আনন্দে কাজ করে, গান গায়, ঘুমায়, সুখ খুঁজে বেড়ায় না। তাই তো তারা বলে, সুখ দিয়ে কি করুম, কাম পাইলেই খুশি। ওর মধ্যেই আনন্দ, আর আনন্দই তো সুখ। মধ্যবিত্তরা খুব বেশি অনুভূতি প্রবণ। সুখ দুঃখের অনুভূতি তাদেরই বেশি। তাদের সুখ দুঃখের তাদের সুখ দুঃখের পাল্লা প্রায় সমান্তরাল, অর্থাৎ প্রায় সমান। উকিল, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, পুলিশের সুখের অনুভূতি বিচিত্র। তাদের জীবনে একের পর এক সমস্যা, রোগ ভোগ, বিত্ত বৈভবের প্রতি আগ্রহ তাদেরকে চিন্তামগ্ন রাখে। ফলে সুখের নাগাল পাওয়া কঠিন হয়ে যায়। যারা বিত্তহীন তারা অল্পেই তুষ্ট। খাবার, পরনের কাপড় আর ঘুমাতে পারলেই তারা খুশি। আশেপাশের বিত্তবানদের দেখিয়ে তাদের সাথে আলাপ করলে তারা বলে, আল্লাহ আমাগো
তারা বলে আল্লাহ আমাকে যে হালে রাখছে এইটাই ভালো, বাইচা আছি তো। আমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে আমার মনে হয়েছে যারা অল্পে তুষ্ট তারাই সুখের নাগাল পায়। তাই গলা ছেড়ে গান গাইতে পারে, প্রাণ খুলে হাসতে পারে, নিশ্চিন্তে ঘুমাতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বই সাহিত্যকণিকা গদ্য সুখী মানুষ পৃষ্ঠা ৪৭ এর কর্ম অনুশীলন এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।